আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু স্মাইল উইথ রাহা। কেমন আছেন সবাই? অনেকদিন পরে দেখা হলো। আমি এখন বাংলাদেশ থেকে রেজানা কানাডাতে চলে এসেছি, আর এসেই দেখি আমাদের রেজানার মিডিয়া পার্টনার হজবরল বরবাদ নিয়ে এসেছে রেজানাবাসীর জন্য। আসলে বিদেশের মাটিতে বাংলা মুভি দেখার মজাই আলাদা। আমরা যাচ্ছিলাম সিনেমা হলের দিকে। একজন প্রবাসী হিসেবে আমার মনে হয় যে যারা প্রবাসে থাকে, বিদেশে থাকে, তারা নিজেদের কালচার, বাংলাদেশি কালচার, মুভিজ, টেলিফিল্ম, খাবার দাবার, কমিউনিটি সব কিছু অনেক বেশি মিস করে। তো হজবরলা আবার একটা গেট টুগেদার করার ব্যবস্থা করে দিয়েছে। চলে এসেছি মুভি হলের সামনে এবং আমি আশেপাশের ভিউজগুলো দেখছিলাম। একটু এক্সাইটেডও ছিলাম যে বিদেশে মুভি দেখবো, দেশীয় মুভি, আবার সব বাঙালিদের রিয়াকশন, সবাইও আমার মতো এক্সাইটেড ছিল কিনা, হলে মানুষ হবে কিনা। কিন্তু গিয়ে দেখি পুরোই ভিন্ন। আমার মতন আসলে আরও অনেক মানুষ এসেছে মুভি দেখতে, অনেকেই ছিল আমার মতনই এক্সাইটেড। এবং দেখলাম হজরবরল খুব সুন্দরভাবে জিনিসটা কন্ডাক্ট করেছে তাদের কোঅর্ডিনেশন দিয়ে। সো জিনিসটা আসলে দেখতে ভালো লাগলো এবং আসলে অনেক মানুষজন ছিল। আমি কিছু ফর্মালিটিস ছিল, সেগুলো করে আমাকে মুভি হলে ঢুকে যাওয়ার জন্য বলা হলো। মানে ভাইয়ার কি অবস্থা, রেসপন্স কেমন? রেসপন্স তো অনেক ভালো। সবচেয়ে হচ্ছে যে আমরা দুঃখিত যে সবাইকে টিকিট নিতে পারছি না। আমরা আসলে বুঝতে পারিনি যে এত রেসপন্স আসবে। সো আমরা আসলে আরও একটা পুরো শো রাখা উচিত ছিল আমাদের জন্য। আর আপনি কি নিজে এক্সাইটেড মুভিটা দেখার জন্য? ডেফিনেটলি এক্সাইটেড। আমি এখন পর্যন্ত দেখিনি মুভিটা, অনেকদিন পর মানে হলে সিটি বাজে বাংলা মুভি দেখতে পারবো, বাট একটু ডিফারেন্ট অ্যাকচুয়ালি ফিলিংসটা। আর আপনার মানে কেন মনে হলো যে, কেন বলতে হচ্ছে, হ্যাঁ আপনার কেন মনে হলো যে এখানে আর কি রেজানাতে একটা ছোট সিটিতে মুভিটার মানে কমিউনিটি সাপোর্ট কিরকম? আসলে দেখো, আসার পর দেখছি যে এখানে রেজানাতে বাংলা ভাষায় কোনো প্রিন্ট হয় না, কোনো নিউজ লেটার বা কিছু। রিসেন্টলি একটা শুরু হয়েছে, দেখি কত যেতে পারে। বাংলা কোনো টিভিতে কোনো কিছু নাই, রেজানা ভিত্তিক কিছু নাই। টরন্টোতে আছে রেডিও চ্যানেল একটা চালাচ্ছি আমরা হজবরল। তো একটাই রেডিও চ্যানেল বাংলা ভাষায়। তো অ্যাপার্ট ফ্রম দ্যাট বাংলাতে একটা মুভি দেখতেছি হলের মধ্যে, বাংলাদেশের ফ্ল্যাগ উঠতেছে রেজানাতে। ইটস অ্যাকচুয়ালি ডিফারেন্ট ফিল। তো দ্যাটস ওয়াই আসলে শুধুমাত্র ওই কারণেই এটা চালানো এবং ওই কারণেই এটা আমরা ফ্রি অফ কস্ট আমরা শোটা রাখছি। ওয়াও, দ্যাটস ভেরি নাইস টু হিয়ার। আমিও অনেক এক্সাইটেড মুভিটা দেখার জন্য। ইন করে দেখি যে এই ছোট সিটিতেও বাংলা মুভি দেখার জন্য এই হলটা কানায় কানায় ভরা। আমার মনে হয় এই পার্টটা সবারই খুব ভালো লেগেছে, নিজেদের দেশের অনেক দিন পরে জাতীয় সঙ্গীত শুনতে পেরে, আর খুবই প্রাউড একটা মোমেন্ট। থ্যাঙ্কস টু হজবরল যে মুভিটা আনার উদ্যোগ করার জন্য, আমাদের ছোট্ট একটা সিটির ছোট্ট একটা কমিউনিটিকে আবার একত্র হওয়ার সুযোগ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আই রিয়েলি লাভ দ্য এনভায়রনমেন্ট। Can tell me again? Anyone can tell me why you do this? Why you do this? Why you do this? Why? আপু, মুভিটা কেমন লেগেছে আপনার কাছে? মুভিটা দারুণ লেগেছে। আমার এক্সপেকটেশন খুবই কম ছিল, কিন্তু এক্সপেকটেশন অনুযায়ী ভালো লাগছে। স্পেশালি শাকিব খানের অভিনয়। শাকিব খানের অভিনয় কি আগের থেকে ভালো হয়েছে? লাস্ট মানে কোন আর স্টোরি লাইন সবকিছু অবশ্যই ভালো হয়েছে, ওর এক্সপ্রেশন আর সবকিছু। আপু একটা ডায়লগ, হেলিকপ্টার বাইর কর।